ফ্রেন্ডস, আইপিএল 2026-এর টুর্নামেন্ট বেশ জমে উঠেছে। রেকর্ডের উপর রেকর্ড করছেন উদীয়মান তরুণ ক্রিকেটাররা। মাত্র 4টি করে ম্যাচ খেলা হয়েছে সবেমাত্র। এরই মধ্যেই টুর্নামেন্ট বেশ জমে উঠেছে। টুর্নামেন্টে যে দলকে সেরা দল ভাবা হচ্ছিল টুর্নামেন্টের আগেই, সেই দল এখন পয়েন্ট টেবিলের তলানিতে। আর রাজস্থান রয়্যালস পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে। অন্যদিকে আইপিএলের শুরু থেকেই আর এই 2026 পর্যন্ত 19 বছরের ইতিহাসে পাওয়ার প্লেতে 6 ওভারে 105 রানের রেকর্ডকে আবার পুনরাবৃত্তি করেছেন অভিষেক শর্মা ও ট্রাভিস হেডের জুটি। তো এর আগে সুনীল নারিন ও ক্রিস লিনের নামে এই রেকর্ড ছিল আরসিবির বিরুদ্ধে। তো সেই রেকর্ডকে আবার পুনরায় গোল্ডেন ট্রাভিস হেড ও অভিষেক শর্মা। তো এমন বিধ্বংসী ইনিংস খেলার পরেও সেই ম্যাচকে হারতে হয়েছে সিয়াশায়ারের পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। তো মাত্র 28 বলে 74 রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেছেন অভিষেক শর্মা। তো 20 ওভারে 219 রান করেও নিস্তার নেই। সিয়াশায়ারের 33 বলে 69, পাঞ্জাব কিংসের 2 ওপেনার প্রিয়ান্সের 20 বলে 57 আর প্রভু সিমরান সিংয়ের 25 বলে 51 রানের বিধ্বংসী ইনিংসের উপরে ভর করেই এই ম্যাচ জয়লাভ করেছে পাঞ্জাব কিংস। তো অন্যদিকে চেন্নাই সুপার কিংসের হয়ে অবশেষে ছন্দে ফিরেছেন সঞ্জু স্যামসং। মাত্র 56 বলে 115 রানের একটি দুরন্ত শতক হাঁকিয়েছেন তিনি। পরপর 3টি ম্যাচে ব্যর্থ হয় সমালোচকদের মুখে পড়তে হয়েছে তাকে। অবশেষে তার যোগ্য জবাব দিয়েছেন সঞ্জু এবং পয়েন্ট তালিকায় এক ধাপ এগিয়েছেন তারা। তবে আইপিএল 2026-এর টুর্নামেন্টে মাতিয়ে দিচ্ছেন রাজস্থান রয়্যালস। তো 4টি ম্যাচ খেলে 4টিতে জয়লাভ করে 8 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছেন তারা। তো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ব্যাঙ্গালোরকে সহজেই হারিয়ে দিয়েছেন তারা। তো গত বছর থেকে আলোচনায় এসেছিল বৈভব সূর্যবংশী। তো একেবারেই নাস্তে নাবুদ করে ছাড়ছেন বিরোধী বলারকে। তো ব্যাঙ্গালোরের মতো টিমের বিরুদ্ধে মাত্র 26 বলেই 78 রানের একটি বিধ্বংসী ইনিংস খেলে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দিয়েছেন তিনি। সঞ্জুর বদলেই পাকাপাকিভাবে দলে জায়গা করে নিয়েছেন বৈভব সূর্যবংশী। তো তার মাত্র 15 বছর বয়স। তো এই বয়সেই তো এমন তাবড়তোড় ইনিংসকেই সাধারণ মানুষের কল্পনার বাইরে করে দিচ্ছেন। তো ব্যাক টু ব্যাক 4টে ইনিংসে তিনি 26 বলে 78, 14 বলে 39, 18 বলে 31 রান ও 17 বলে 52 রান করেছেন। তো গত বছর 38 বলে 101 রানের একটি বিধ্বংসী শতকও হাঁকিয়েছেন। তো আন্ডার-19 গ্রুপে 2025-এর বিশ্বকাপে ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন তিনি। তো এতেই বোঝা যাচ্ছে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ প্রজন্ম কেমন হতে যাচ্ছে। সো বন্ধুরা, আমরা সকলেই দেখছি আইপিএল 2026-এর টুর্নামেন্টটি কেমন হচ্ছে। 200 রান করেও নিস্তার পাচ্ছেন না বিরোধী টিমগুলির। সো বন্ধুরা, আপনি যদি একজন ভারতীয় ক্রিকেটের ও আইপিএলের ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং চ্যানেলে প্রথমবার তাহলে সাবস্ক্রাইব করে যাবেন। সো গুড বাই।